দেখুন গাজরের গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন আজ তো গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর কতটা নরম আর সফট হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই নরম আর সফট, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, বারে বারে তৈরি করে খেতে ইচ্ছে করবে। তাই আমার অনুরোধ রইলো এই পিঠেটা একবার তৈরি করে খাওয়ার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর, একদম পুরে ভরা। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুব সহজভাবে একটা নতুন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গাজরের গাঁদা ফুল পিঠা। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, পুরে ভরা, আর খেতেও কিন্তু ভারী মজার। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পিঠেটা আমি কিভাবে তৈরি করছি, আশা করছি খুবই ভালো লাগবে। পিঠে তৈরির জন্য আমি এখানে কতগুলো গাজর নিয়েছি। এবার গাজরগুলো ভালো করে ধুয়ে চোচা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। গাজরের চোচাগুলো এইভাবে বটিতে হালকা করে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে। এইভাবে একটু ছাড়িয়ে নেব। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। এই যে দেখুন, এইভাবে চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, এইভাবে সবগুলো চোচা ছাড়িয়ে নেব। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা সবার বাড়িতেই থাকে, তো এই গ্রেটারটা দিয়ে করে নিলে কিন্তু খুব ভালো হবে। এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারে খুব সুন্দর করে গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা অর্ধেকটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নেব অর্ধেকটা। এবার এতে দেব আমি দুধ। এটা আমি গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন, খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার উনুন ধরিয়ে পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব অল্প একটু ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দেব। এবার দেব গ্রেট করা গাজরটা। গাজরটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা আর থাকবে না। গাজরটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে নরম করে নিয়েছি। এবার এতে দেব আমি ছোট বাটির হাফ বাটি নিয়েছি নারকোল কোড়া। নারকোল কোড়াটা দিয়ে দেবো। এই নারকোল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে। আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার এতে দেবো আমি গরুর দুধ একটু। দুধটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেবো 1 প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। আবারও নেড়ে চেড়ে নেব। এবার এতে দেবো আমি 3-4 চামচ চিনি। তবে চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আবারও দিয়ে নাড়াচাড়া করে নেব। দুধটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার পিঠের জন্য আমি আটার ডোটা তৈরি করে নেব। এবার কড়াইয়ে দেবো আমি 1 বাটি দুধ। দুধটা নেড়ে চেড়ে খুব ভালো করে গরম করে নেব। দুধের মধ্যে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর নেড়ে চেড়ে দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দেব কাঁচা যে গাজরটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এতে দেবো সামান্য পরিমাণে লবণ। কোনো মিষ্টি খাবার তৈরি করলে দেখবেন একটু লবণ ফেলে দিলে সে স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। তো এটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এইভাবে গরম করে নিতে হবে। এবার আমি এখানে ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। উনুনের আঁচটা খুব আস্তে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে আটার ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবারও উনুনে আমি একটা পাত্র বসিয়ে দেব।
এবার এতে আমি 3 গ্লাস জল ভালো করে গরম করে নেব। এবার আমি আটার ডোটা একটু গরম থাকতেই মেখে নেব ভালো করে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু মেখে নিতে হবে। একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, ভালো করে হাত দিয়ে মোলায়েম করে মেখে নেব। তো দেখুন আটার ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু সময় ধরে। এবার হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তো দেখুন এইভাবে আমি হাত দিয়ে লম্বা করে নেব। এভাবে লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে আমি এভাবে লেচি কেটে নেব। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না, এই সাইজে করে নেব সবগুলোই। তো দেখুন সব লেচিগুলো আমি কেটে নিয়েছি একইভাবে। এবার হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তো দেখুন এই যে এইভাবে সবগুলো আমি গোল করে নেব। এই যে দেখুন সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি, আর এখানে আমি পুরটাও গোল করে নিয়েছি। এবার আমি এগুলো বাটির মতো করে নেব এভাবে, যেভাবে আমরা পুলি পিঠা করি বা মুগশোলা পিঠে ঠিক একইভাবে বাটির মতো করে দেখুন বাটির মতো করে নিয়েছি। এবার আমি এতে একটা পুর দিয়ে দেবো এভাবে মাঝখানে। দেওয়ার পর ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে নেব। ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। তো দেখুন আমি মুখটা বন্ধ করে নিয়েছি, আবারও হাত দিয়ে ভালো করে গোল করে নেব। দেওয়ার পর দেখুন এইভাবে গোল করে নিয়েছি, এভাবে গোল করে নিতে হবে। দেখুন এইভাবে করে নিতে হবে। এবার একটা সন্না নিয়েছি, এই সন্নাটা দিয়ে ভালো করে একটা ডিজাইন করে নেব এইভাবে। এইভাবে করে নিতে হবে। এই ডিজাইনটা আমি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারবেন। তবে এই ডিজাইনটা বলার কিছু নেই, সন্নাটা দেওয়ার পর এইভাবে একটু হালকা চাপ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা গাঁদা ফুলের শেপ চলে আসবে। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। দেখুন কতটা সহজ। এই যে দেখুন আমি একটা করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই চটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন একইভাবে সবগুলো রেডি করে নেব। মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পর হাতে নিয়ে আবারও এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। এই যে দেখুন আবার একটা কত সুন্দর ভাবে একইভাবে রেডি করে নিয়েছি। খুব সুন্দর ভাবে আবারও আমি একইভাবে শেপ দিয়ে নেব। তো দেখুন দেখতে দেখতে আমার সব পিঠেগুলো রেডি করা হয়ে গেল, আর একটা রয়েছে, এটা করলেও হয়ে যাবে। আর কতটা সুন্দর লাগছে দেখুন। এই যে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভাপিয়ে নেওয়ার জন্য এই ঝাঁঝরের থালাটা নিয়েছি। এবার এই থালাতে আমি একে একে সবগুলো বসিয়ে নেব ভালো করে। আগে থেকে যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি ঢাকা দেওয়ার পর। এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। খুব ভালো করে বসিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু এই পিঠেগুলো হয়ে যাবে। এই পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় লাগে না। এলাম 8 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে করছে, আর খুব সুন্দর ভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। উনুন থেকে পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে গাজরের গাঁদা ফুলটা আমি কিভাবে তৈরি করলাম। এই পিঠেটা একবার তৈরি করলে কিন্তু দেখবেন বারবার মন চাইবে এই পিঠেটা তৈরি করতে। পিঠেটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু পুরে ভরা, যার জন্য ভীষণ ভালো লাগে। আর যাকেই খেতে দিবেন তারা কিন্তু জানতে চাইবে যে এই পিঠেটা কিভাবে তৈরি করা হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পিঠেটা তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।